কৈলাস শহরে 9 বছরের শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ। কৈলাস শহরের ডলিছড়া এলাকায় 9 বছরের এক শিশু কন্যাকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করার সময় গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলল অভিযুক্ত যুবক বুছুদ আলীকে। গ্রামবাসীরা গণধোলাই দিয়ে তাকে কৈলাস শহর মহিলা থানার পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু এই ভয়াবহ ঘটনায় থানার ওসি স্বর্ণা দেববর্মার ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। শিশুটির মা লিখিত অভিযোগ জমা দিতে গেলে ওসি অভিযোগ নিতে নারাজ হন। তিনি জানান পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা নেবে, কিন্তু শিশুটির মা এতে রাজি ছিলেন না। স্থানীয় সূত্রে জানা গেছে, এক দলিল লেখক এবং জেলা হাসপাতালের এক সিকিউরিটি গার্ডের মধ্যস্থতায় মোটা অঙ্ক ঘুষ নেওয়া হয়েছে ওসির কাছে। অভিযোগ উঠেছে সেই কারণেই তিনি লিখিত অভিযোগ গ্রহণে অনীহা দেখান। পরবর্তীতে সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে ওসি স্বর্ণা দেববর্মা বাধ্য হয়ে শিশুটির ও মায়ের জবানবন্দি নেন এবং মেডিকেল পরীক্ষার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠান। হাসপাতালে প্রেরণ করা হয় মামলাটি, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, থানার লকআপে থাকা অবস্থায় অভিযুক্ত বুছুদ আলীর স্বাক্ষর কাগজে নেয় এক দলিল লেখক, যাতে আদালতে জামিনের আবেদন করা যায়। দিনমজুর পরিবারের 9 বছরের কন্যাকে ধর্ষণের ঘটনায় পুলিশের ভূমিকা গোটা কৈলাস শহর মহকুমায় ক্ষোভের জন্ম দিয়েছে। সাধারণ মানুষ বলছেন, প্রশাসনের দায়িত্বে থাকা একজন ওসি এভাবে প্রকাশ্যে ঘুষের বিনিময়ে অভিযোগ নিতে অস্বীকার করতে পারেন তা বিশ্বাস করা কঠিন। এই ন্যাক্কারজনক ঘটনায় মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। সর্বত্র ছি ছি ধ্বনি উঠছে। প্রশাসনের গাফিলতি ও পুলিশের দুর্নীতির কারণে সব সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে। স্থানীয়রা দাবি করছেন, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ওসি স্বর্ণা দেববর্মার বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করতে হবে, অন্যথায় জনসাধারণের আস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে। কে ছেলেটার নাম? ছেলেটার নাম বুচ্চু। হ্যাঁ, কি করছে? তো জঙ্গলের দিকে তারা ডাকিয়ালি আগেছে গিয়া। কারে? মেয়েটারে। কার মেয়ে? আমার মেয়ে। মেয়ের বয়স কত? 9 বছর। বাড়ি কোন জায়গায় আপনাদের? ভগবাননগর ডলছড়া। তো এরপরে কি হয়েছে দেখে? এরপরে এলাকার বাসিন্দার মানুষের তারা ডাকাডাকি করছে, মানুষের জমছে আইয়া। এরপরে আমারও খবর দিচ্ছে, আমি দৌড়িয়ে আইছি, আমি কাজে আসলাম, কাজে থেকে আইসি আইয়া দৌড়িয়ে আইয়া দেখি যে অনিরম ঘটনা। তো বুচ্চুর যে ছেলেটা দেখা নিছে মেয়েটারে, মেয়েটারে ডাকিয়া নিছে। 9 বছরের মেয়ে দেখা নিয়ে কি করছে? এরপরে ডাকিয়া নিছে, খারাপ কাজ করছে, তারা টাকা দিছে, এর মুখে দিয়ে টিপা মারি ধরছে, এর চিল্লাচিল্লি খতম করে তারা টাকা দিছে 600 টাকা। তো আপনার মেয়ে তো, আমার মেয়ে। আপনি কি করেন? আমি বাটাতে কাজ করি। ইট বাটাতে কাজ করেন। তো মেয়েটার সাথে যে খারাপ কাজ করছে, মেয়েটা কি রেপ করছে নি? তো এটা কি আপনারা দেখছেন? আমি দেখছি না, আল্লাহ সব বাড়ির লোকের মানুষ দেখছে, গ্রামের মানুষ দেখছে। মানুষ দেখছে। তো এই গ্রামের মানুষ কি হাতে নাতে ধরছে? হ্যাঁ, তো মেয়ে কি স্বীকার করছে নি? মেয়েও শিকার গেছে। তো বুচ্চুর যে ছেলেটা রেপ করছে তার বাড়ি কোন জায়গায়? ভগবাননগর। তো সে কি বিবাহিত? হ্যাঁ, তার কি ছেলে মেয়ে আছে? আছে। কয়জন? মেয়ে একটা আছে, ছোট, তার? বউ আছে। ও, তো আপনারা এরপরে কি করছেন? এরপরে তারা দৌড়াদৌড়ি করে তারা মারা পিটা করছে। গ্রামের মানুষে মারছে? হ্যাঁ, মারছে। তখন ছেলেটা কই? এখন ছেলেটারা এখন থানাতে আনছে। তো আপনার থানা থেকে লিখিত অভিযোগ দিয়েছেন নি? দিছেন। পুলিশ কি তুমি অভিযোগ নিছে নি? তো আপনারা কি চাইতেছেন এখন? এখন আমরা তো চাইতেছি ছেলের ফাঁসি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।